আসসালামু আলাইকুম। প্রিয় চাষি ভাইরা, মূলত মালচিং করার আগে বেড কিন্তু তৈরি করে নিতে হয়। বেড মূলত ভালোভাবে তৈরি করে নেওয়া লাগে। আমাদের এই প্রজেক্টটাতে কিন্তু শশা লাগানো হবে, এজন্য মালচিং করার আগে কিন্তু সুন্দর করে কিন্তু বেড তৈরি করে নিচ্ছি। বেডগুলো সুন্দর করে তৈরি করে সমান করে নিয়ে তারপর কিন্তু মালচিং বিছিয়ে দিব ইনশাল্লাহ। মালচিং বিছানোর 3 থেকে 4 দিন পর আমরা কিন্তু সরাসরি জমিতে কিন্তু বীজ রোপণ করে দিব। তাহলে দেখবেন যে অত্যন্ত সুন্দর কোয়ালিটির কিন্তু গাছ বের হবে এবং চারাগুলোর গ্রোথ হবে অত্যন্ত চমৎকার। মূলত আমরা হচ্ছে সার একদম কিন্তু সব সার অগ্রিমভাবে দিয়ে নেই, আর ফল যখন আমরা তুলতে পারি তারপর কিন্তু আমরা সকল প্রকার কিন্তু সার ধীরে ধীরে যেমন গাছের খাদ্যের প্রয়োজন হয় তেমন কিন্তু সার প্রয়োগ করি। মূলত মালচিং করার আগে পর্যাপ্ত পরিমাণ জমিতে সার দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই জমিটা কিন্তু রেডি হয়ে গেছে। মূলত মালচিং করে জায়গাগুলো ফুটো করে রাখছি। আশা করি যে 25 অথবা 26 তারিখে কিন্তু আমরা কিন্তু বীজ রোপণ করব। জমিতে মূলত রস বেশি হওয়ার কারণে আগেই কিন্তু এগুলো ফুটো করে রাখছি। পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু ইনশাল্লাহ বীজ কিন্তু রোপণ করব। আর আমরা এই জমিতে বীজপাতা কোম্পানির কাঞ্চন এবং তুষারা এই দুটি জাত কিন্তু রোপণ করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন রমজান মাসে সুন্দরভাবে শস্য। সম্মানিত চাষি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কাঞ্চন শসার প্রজেক্ট। গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল সেট হয়েছে এবং ফলগুলোর সাইজ এবং যে মানে এটার যে শেপ, এটা অত্যন্ত কিন্তু চমৎকার। ফলগুলোর মোটামুটি যে সাইজ, এটা কিন্তু অন্যান্য যে কোনো শসাকে চ্যালেঞ্জ করার মতো। আপনারা যারা বর্তমান সময় বিশেষ করে শীতকালে শসা চাষ করতে চাচ্ছেন, আপনারা নির্দ্বিধায় কাঞ্চন শসাটা চাষ করতে পারেন। বিশেষ করে রমজানকে টার্গেট করে যারা চাষ করতে চাচ্ছেন, গাছের যে কোয়ালিটি এটা কিন্তু অত্যন্ত চমৎকার। বছর যেখানে অগ্রিম আলুর বাজার কম, যেখানে 5 থেকে 7 টাকা বাজার, এই দাম দিয়ে কিন্তু কখনো কৃষকের আসল টাকা উঠবে না, কিন্তু সেখানে আমরা আমাদের লেট ভ্যারাইটির আলুর কিন্তু যত্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আমার শীতকালীন শসা প্রজেক্ট প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আপডেট দেই। গতকালকে কিন্তু জমিতে কিন্তু পানি দিয়ে দিছিলাম, অর্থাৎ ড্রেন দিয়ে পানি দিয়ে দিছিলাম। হ্যাঁ, ড্রেন দিয়ে পানি দেওয়ার পর আমার কিছু গাছ কিন্তু পড়ে গেছে, অর্থাৎ কালকে পড়ে নাই, হয়তো রাতে একটু শীত পড়ার কারণে মাথাগুলো একটু অর্থাৎ আগাগুলো একটু ভারী হয়ে গেছে, গাছগুলো পড়ে গেছে। আর গাছের কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন গাছে কিন্তু আমাদের জ্বালা চলে আসছে, অর্থাৎ শশার যে এই যে শশা, এটা কিন্তু অর্থাৎ নিচের একটা গিটের পর থেকে কিন্তু আমাদের কিন্তু শশা বের হয়ে গেছে। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ সব